বরিশালের মেহেন্দিগঞ্জের পাতারহাট টু চর ভাঙা রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি HM আনিসুর রহমানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বরিশালের মেহেন্দিগঞ্জের পাতারহাট টু চর ভাঙা রাস্তা মেরামতের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। সোমবার দুপুরে চর ভাঙন কবলিত এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় হাজারো মানুষ অংশ নেয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, উপজেলার সদরের সাথে 3টি ইউনিয়ন দড়িচর, খাজুরিয়া সদর ইউনিয়ন ও জাঙ্গালিয়া ইউনিয়নের প্রায় 20,000 মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম এই সড়কটি। এখানে অসংখ্য মানুষের বসতি। সম্প্রতি ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে 2 কিলোমিটার রাস্তার 1000 মিটার রাস্তা খালে বিলীন হয়ে গেছে। জনগুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে, অথচ জনগুরুত্বপূর্ণ এই সড়কটি ভাঙন রোধেও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। এই সড়ক দিয়ে যানবাহন তো দূরের কথা, মানুষের যাতায়াতই কষ্টসাধ্য। তারা আরো জানান, কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেয়ার জন্য কোনো ব্যবস্থা নেই। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, স্কুল কলেজগামী শিক্ষার্থী, ব্যবসায়ী এবং রোগীরা। দ্রুত সময়ের মধ্যে খালের ভাঙন রোধে অপ্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সড়কটি সংস্কারের দাবি স্থানীয়দের। এই সময় বক্তব্য রাখেন ব্যবসায়ী সোলাইমান ফকির, সমাজকর্মী আকবর হোসেন রিপন, অটোচালক সফর আলী ব্যাপারী, মসজিদের ইমাম কামরুল ইসলাম, কলেজ পড়ুয়া ছাত্র জাকারিয়া। মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিয়াজুর রহমান বলেন, সড়কের বেহাল অবস্থার কথা শুনেছি, জনস্বার্থে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। আমার নাম আকবর হোসেন রিপন। আমরা সর্বডুবা বসবাস করি। সর্বডুবা, উত্তরপাড়া এবং সিন্নিচরের এই রোড ভাঙা যাওয়ার কারণে হাজার হাজার লোক, অন্তত 10-15 লোক দৈনিক এই রোডটা দিয়ে আপ ডাউন করে। পাতারহাট মেহেন্দিগঞ্জ উপজেলা হইতে বাজে এই রোডটা অনেক সমস্যা। এই রোডটা ভেঙে যাওয়ার কারণে পাতারহাটে আরসি কলেজ, মুসলিম স্কুল, জুবলি স্কুল, সিনিয়র মাদ্রাসা এবং প্রাইমারির অনেক লোকজন এই জায়গা দিয়ে আপ ডাউন করে। 300-400 লোক পোলাহান পাতারহাট যায় এবং এই জন্য এই রাস্তা ভাঙার কারণে আজকে পোলাহানে যেখানে 10 মিনিট যাইতো সেখানে 1 ঘন্টা যাইতে হয় এবং দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানগুলা সম্পূর্ণ নষ্ট হয়ে আছে। সর্বডুবের একটা দ্বীপের মতো এই সড়কটাই, মূল সড়কটাই হলো আমাদের একমাত্র চলাচলের গন্তব্য। এই রোডটা যদি বিচ্ছিন্ন থাকে আমরা 15 থেকে 20,000 লোক জিম্মি হয়ে যাইতেছি। আমরাই উপজেলা সড়ক থেকে উপজেলা থেকে আমরা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যাইতেছি। আমি বলতেছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যত দ্রুত সম্ভব হয় বা সরকারের প্রতি আমাদের দাবি জানাচ্ছি বা নির্বাহী কর্মকর্তার প্রতি আমাদের দাবি, পানি উন্নয়ন বোর্ডের প্রতি আমাদের দাবি জানাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব এই এলাকার লোকজনের সুবিধার্থে যত দ্রুত সম্ভব রাস্তাটি সংস্কার করে বাস্তবায়ন করা হোক। আমার নাম মোহাম্মদ শাকিল ইসলাম। আমি একজন ব্যবসায়ী, কিন্তু রাস্তা ভাঙার কারণে এই জন্য কিছুদিন আগে বন্যা গেছে, বন্যায় আমাকে রাস্তাঘাটে ভেঙে গেছে। নেওয়ার কারণে আমরা এখন মালামাল নেওয়া আনা করতে পারি না। আমাদের মালামাল যদি নেওয়া আনা করতে তাহলে আমরা এলাকা থেকে মাথা পিটিয়ে নিয়ে আসতে হয়, কারণ এটা তো আর আমাদের পক্ষে সম্ভব না। কারণ স্কুল কলেজে আমাদের এলাকার যে পোলাপান আছে ওরাও যাওয়া আসা ঠিক মতন করতে পারে না। দৈনিক মনে করেন দেখা যাচ্ছে তোমাকে 1-150 পোলাপান যাওয়া আসা করে স্কুলের ছাত্রছাত্রী। তা না, আমরা চাই যে প্রশাসনের মাধ্যমে আমাকে রাস্তাটা দ্রুত মনে করেন সংস্কার করা। মোহাম্মদ জাকারিয়া হোসেন। আগে এই জায়গা দিয়ে রাস্তা দিয়া ভালো যখন ছিল তখন যাইতে 10 মিনিট সময় লাগতো গাড়িতে পৌঁছাইতে, এখন আমাদের পায়ে হেঁটে 1 ঘন্টা সময় লাগে পৌঁছাইতে। আমরা যারা শিক্ষার্থী আছি তারা এখন সময় মতো স্কুলে পৌঁছাইতে পারি না। আমার নাম মোহাম্মদ আবু তাহের। বড়ডুবা আমার দোকান আছে। এই বড়ডুবার এই রাস্তার কারণে আমাদের কোনো যানবাহন সব চলাচল বন্ধ। আমাদের করুণ অবস্থা, আর যত দ্রুত সম্ভব আমাদের রাস্তার কার্যক্রমটা শেষ করা উচিত। আমার নাম মোহাম্মদ নাসরুদ্দিন। আমি দোকান দেই। এই আমাকে রাস্তা ভাঙার কারণে দোকানের মালামাল নিতে পারি না। বড়ডুবার এই যানবাহন চলাচল, কোনো গাড়ি যায় না, মানুষ যাইতে পারি না। এখন আমরা এই রাস্তাটার লিগা দ্রুত দাবি জানাই। মোহাম্মদ সুলাইমান। আমি মানববন্ধনে দাঁড়াইছি। আমাদের এই রাস্তাটা ভেঙে গিয়ে অনেক গণ দুর্যোগে পড়ছি আমরা। এই এলাকার কৃষক, জেলে, ছাত্রছাত্রী অনেক আমাদের অনেক কষ্টে আছি আমরা এই রাস্তাটা সংস্কারের জন্য আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি উত্তরপাড়া এবং বড়ডুবার একজন সাধারণ জনগণ। আমাদের ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে
চরবডুবা এবং উত্তরপাড়া সহ বাজিতখার এখানে যে যাতায়াত রাস্তাটা, সেই রাস্তাটা এই ঘূর্ণিঝড়ের কারণে ব্যাহত হওয়ার কারণে সাধারণ জনগণ চরম ভোগান্তিতে পড়েছে। তাদের চলাচল এবং স্কুল কলেজের ছাত্র তাদের চলাচল এবং বডুবা এবং উত্তরপাড়া ও বাজিতখার সাধারণ মানুষদের পণ্য পরিবহন, এই সবকিছু ব্যাহত হচ্ছে। এটার সাথে আমাদের প্রোফারে যাওয়ার যোগাযোগ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যেখানে আমরা সাধারণত অসুস্থ হইলে মানুষকে দ্রুত সময়ে যেই রাস্তাটির মধ্য দিয়ে নিয়ে যাই, সে রাস্তাটি ভেঙে যাওয়ার কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছি আমরা। এই রাস্তাটা উত্তরপাড়া বডুবা বাজিতখা এই লঙ্ঘনে পাতারাত আমরা অফিসে বা পাতারাত যাইতে পারি না। এই রিক্সা গাড়ি চলাচল করতে পারে না। এই আমরা মেরামতের দূরত্ব দাবি জানাই।